হ্যালো ভালোবাসার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। সো স্মার্টফোন ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। সো সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে। সেই স্মার্টফোনে কিন্তু বিরক্তিকর অনেক নোটিফিকেশন চলে আসে গাইস, যেগুলো কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সো বিভিন্ন ক্রোম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর থেকে কিন্তু বিরক্তিকর নোটিফিকেশনগুলো চলে আসছে, এবং যারা গেম খেলেন সেই গেম থেকেও কিন্তু অনেক সময় নোটিফিকেশন চলে আসে, যা কিন্তু বিরক্তিকর লাগে। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু সেই নোটিফিকেশনগুলো খুব সহজে অফ করতে পারবেন এবং কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেই নোটিফিকেশনগুলো অফ করবেন এবং কাস্টমাইজ করবেন। সো বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিও চলে যাবো। সো মূল ভিডিও যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো কাজটি করার জন্য আমি কী করবো, সরাসরি আমরা চলে যাবো সেটিং অপশনে। ঠিক আছে, তো সেটিংয়ে আসার পরে গেছে এখান থেকে আমরা সরাসরি নিচ দিকে একটু স্ক্রল ডাউন করবো, করার পরে গেছে এখান থেকে দেখতে পাচ্ছি নোটিফিকেশন সেন্টার, বা আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারবেন জাস্ট নোটিফিকেশন সেন্টার। আমি এটাতে ক্লিক করব, আপনারা সার্চ করেও নোটিফিকেশন সেন্টারটি বের করে নিতে পারবেন। ঠিক আছে, সো আসার পর গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব নোটিফিকেশন কিন্তু আমার চালু করা আছে। দেখতে পাচ্ছি এখানে আমার মেসেঞ্জার, ফেসবুক, তারপরে ইউটিউব, এগুলো কিন্তু সব কিন্তু আমার এখানে নোটিফিকেশনগুলো কিন্তু পারমিশন দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে ডিরেক্টলি কিন্তু আপনারা অফ করতে পারবেন। জাস্ট এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার এখানে কিন্তু অফ হয়ে যাবে, এখানে কোনো নোটিফিকেশন কিন্তু আসবে না, এবং আপনারা যদি চ্যাট করেন সেই নোটিফিকেশনটাও কিন্তু আপনারা দেখতে পারবেন না। এই জন্য আপনাদের কী করতে হবে, জাস্ট এটা আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। ঠিক আছে, এটা আপনারা অন করে রাখবেন। অন করে রাখার পর গাইস আপনারা এই মেসেঞ্জারের উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবো। নিচে আসার পরে গেছে এখান থেকে আমরা দেখতে পারবো চ্যাট, কল, অ্যাডমিন, তারপরে স্টোরেজ, জাস্ট এগুলো রেখে আমরা বাদ বাকিগুলো কিন্তু এখানে টিকমার্কটি উঠে দেবো। দেখতে পাচ্ছি এখানে ইনকামিং কল, আপনার যদি চান যে ইনকামিং কল যে কলটি আসবে সেটার নোটিফিকেশন যদি না আসে, সেজন্য আপনারা কী করবেন, জাস্ট এটার উপর ক্লিক করলে কিন্তু এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট হেড অ্যাক্টিভ, এগুলো কিন্তু আপনারা অফ করে দিতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনার যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু আপনি অফ করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লে সাউন্ড, যখন কোনো মেসেজ আসবে তখন কিন্তু কোনো সাউন্ড হবে না, এবং ভাইব্রেট আপনার ভাইব্রেট করে রাখবেন, আপনার ডিসপ্লের উপর দেখা যাবে কিন্তু কোনো সাউন্ড হবে না। ঠিক আছে, আপনারা দেখতে পারবেন কিন্তু কোনো সাউন্ড পাবেন না। তারপর এখান থেকে আমরা সরাসরি ব্যাকে চলে আসব। এখান থেকে আপনি যে ফেসবুকটি অফ করতে চান, ফেসবুকের নোটিফিকেশন অফ করতে চান, জাস্ট আপনি কী করবো, ফেসবুকের উপর ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পরে গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যানার যে নোটিফিকেশনটি, যে ব্যানার নোটিফিকেশন আছে সেটা কিন্তু আপনি অফ করতে পারবেন। এবং লক স্ক্রিন, আপনার লক স্ক্রিনের উপর যদি কোনো নোটিফিকেশন আসে সেটা কিন্তু লক স্ক্রিনের উপর দেখা যায়। আপনি যদি চান সেগুলো দেখবেন না, তাহলে জাস্ট আপনারা কী করবেন, অফ করে রাখবেন। এবং প্লে সাউন্ড, কোনো সাউন্ড হবে না, এবং ভাইব্রেট আপনার ডিসপ্লের উপর দেখতে পারবেন কিন্তু কোনো সাউন্ড হবে না। ঠিক যেটা প্রয়োজন হবে আপনার সেটা কিন্তু এখান থেকে আপনারা অফ করে অন করে নিতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু ডিরেক্টলি কিন্তু এখান থেকে অফ করতে পারবেন। ডাইরেক্ট এটা অফ করলে আপনার ফেসবুকে কিন্তু কোনো নোটিফিকেশনে আর আসবে না। ঠিক আছে, এই জন্য আপনারা কী করবেন, এটা অন করে রাখা অবস্থায় আপনার যেটার প্রয়োজন হবে সেটা আপনারা অন করে রাখবেন, আর যেটা প্রয়োজন হবে না সেটা আপনারা এখান থেকে অফ করে দেবেন। ঠিক আছে, তারপরে গেছে আবারও ব্যাগে চলে আসবো। আমরা ব্যাগে আসার পরে এখান থেকে আমরা কী করবো, একটু নিচ দিকে চলে যাবো। নিচ দিকে আসার পর গেছে এখান থেকে দেখতে পাচ্ছি ক্রোম। সো অনেক সময় কিন্তু ক্রোম থেকে কিন্তু বিভিন্ন নোটিফিকেশন চলে আসে, যেগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না। সো আপনারা কী করবেন, জাস্ট এই ক্রোমের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এগুলো সব আপনারা কী করে দেবেন, অফ করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের যে নোটিফিকেশনটা আসে ক্রমে সেগুলোকে আপনি দেখতে পারবেন, এবং অল সাইট নোটিফিকেশন, কোনো সাইট থেকে কোনো নোটিফিকেশন আসবে না আপনারা যদি এটা অফ করে রাখেন। এবং ব্যানার দেখতে পাচ্ছেন, তারপরে এখানে আরও বিভিন্ন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ডাউনলোড, যখন ডাউনলোড হবে আপনি যদি চান সেটা রেখে দিতে, তাহলে এটা অন করে রাখবেন। যদি দেখতে না চান সেক্ষেত্রে এটা আপনারা কী করবেন, অফ করে রাখবেন। এবং এখান থেকে প্লে সাউন্ড এবং ভাইব্রেট করে রাখবেন তাহলে, এবং ব্যানার যে ব্যানারটা আছে এটা আপনারা অফ করে দেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আবার সরাসরি ব্যাগে চলে যাব আমরা। সো ব্যাগে আসার পরে গেছে এখানে আপনারা যেগুলো নোটিফিকেশন অফ করতে চান সেগুলো কিন্তু নোটিফিকেশন আপনারা অফ করতে পারবেন। সো এখানটা টেরা বক্স, এটা আমি অফ করে দিচ্ছি। ঠিক আছে, এটা অফ করে দেবো। এবং তারপর আপনার চাইলে আপনার হোয়াটসঅ্যাপের যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো অফ করে দিতে পারবেন। এবং এখান থেকে যারা স্ন্যাপচ্যাট ইউজ করেন স্ন্যাপচ্যাটের অফ করে দিতে পারে। এবং ইমো আছে, টেলিগ্রাম আছে, আপনাদের কাছে যে অ্যাপসগুলো থাকবে আপনারা যদি চান সেগুলো ডিরেক্টলি
অফ করতে পারবেন এবং কাস্টমাইজ করে কিন্তু অফ করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য কী করবেন, যেভাবে দেখাইছি জাস্ট আপনি সেই অ্যাপসের উপর ক্লিক করবেন, করার পরে যেটার প্রয়োজন হবে আপনি সেটা কিন্তু নেবেন। ঠিক আছে, যেটার প্রয়োজন হবে না সেটা আপনার ওখান থেকে অফ করে দেবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার এই প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু তাই ওইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সো বন্ধুরা, আশা করো আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করি। সবাইকে ধন্যবাদ।